আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নবীজির নির্দেশে তার চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস চীনে প্রথম যেখানে এসেছিলেন এবং যেখান থেকে চীনে ইসলামের গোড়াপত্তন হয়েছিল সেই বিখ্যাত জায়গায়। দেখাবো নবীজির চাচার হাতে তৈরি সেই শিয়ান মসজিদ, যার কমপ্লেক্সে শায়িত আছেন নবীজির চাচা সহ আরবের 40 জন ইসলামী ধর্মপ্রচারক। সাথেই থাকুন। ভিউয়ার্স, আজকে একটা বিখ্যাত জায়গায় এসেছি। আমরা এখন গেটটা পেরিয়ে ভিতরে ঢুকবো। এখান থেকে চীনে প্রথম ইসলামের গোড়াপত্তন হয়েছিল। 629 সালে প্রতিষ্ঠিত একটা মসজিদ দেখাবো আপনাদেরকে। এই যে গেটটা দেখছেন, আমরা এখন ভিতরের দিকে যাব। এই পথ দিয়ে ভিতরে যাব, মসজিদ কমপ্লেক্সের দিকে যাব। চীনের গুয়াংজুতে আসলে অবশ্যই আপনারা এখানে বেড়াতে আসবেন। এই পথ দিয়ে গেলে প্রথমে মাজার কমপ্লেক্স পড়বে, তারপরে মসজিদ কমপ্লেক্স। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি চীনের গুয়াংজুতে। একটা দেখতে পাচ্ছেন একটা মসজিদ কমপ্লেক্স আছি। এটা নবীজির চাচার হাতে তৈরি মসজিদ। এখানে তার মাজার কমপ্লেক্স, তারপরে ভিতরে আরো মসজিদ আছে। আপনাদেরকে মসজিদটা দেখাবো, মাজারটা জিয়ারত করবো, মাজারটাও দেখাবো। চলুন তাহলে ঘুরে দেখি। চীনের এটা প্রথম ঠিক না, এটা দ্বিতীয় মসজিদ। কারণ নবীজির নির্দেশে ওনার চাচা চীনে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য। এখানে আসার পরে তাং রাজবংশের রাজা ওনাকে ধর্মপ্রচারের অনুমতি দেন এবং প্রথমে গুয়াংজু ক্যান্টন বন্দরের কাছে একটা জায়গা দেন। সেখানে তিনি মসজিদ নির্মাণ করেন, প্রথম মসজিদ। আর এটা তারপরে দ্বিতীয় মসজিদ। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, ডান পাশে এটা হচ্ছে মসজিদ কমপ্লেক্স। মসজিদে আমরা যাব, সেখানে নামাজও পড়বো, আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজার কমপ্লেক্স। খুব বেশি দূরত্ব না, বাট জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর। ভিউয়ার্স, এবার একটু প্রথমে মসজিদ কমপ্লেক্সে যাই। চলুন তাহলে। ভিউয়ার্স, আমি একদম মসজিদের সামনেই আছি। আপনাদেরকে মসজিদটা একটু বাইরে থেকে দেখাচ্ছি। ভিতরেও যাব, আপনাদেরকে ভিতরেও দেখাবো। এখানে নামাজ পড়বো, তারপরে নবীজির চাচার মাজারটা জিয়ারত করব। আমার সাথেই থাকুন। চীনে ইসলামিক পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মসজিদ। পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিমরা চীনে আসলে কিন্তু এটা ভিজিট করতে আসে। দেখতে পাচ্ছেন মসজিদের একটা ফ্লোর, খুব সুন্দর লাগছে। ভিতরে ঢোকার পরে না একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এটার এরিয়া মোটামুটি 1860 স্কোয়ার মিটার, 2টা ফ্লোর মিলে মনে হয়, সেরকম শুনলাম। তো বিভিন্ন জায়গায় লেখা আছে যে এখানে 3000-এর মতো মুসল্লিকে অ্যাকোমোডেট করা যায়। বেসমেন্টটা আপনাদেরকে দেখাই, সেটা দেখার পর আপনারা ধারণা করবেন যে আসলে কত মুসল্লি হতে পারে। এখন বেসমেন্টে চলে এসেছি। নানান ইসলামিক ক্যালিগ্রাফিক জিনিসপত্র আছে দেয়ালে সাঁটানো। একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখনো কিছু মুসল্লি নামাজ পড়ছেন। 2টো ফ্লোর মিলে লেখা আছে বিভিন্ন জায়গায় যে 3000-এর মতো মুসল্লি অ্যাকোমোডেট করতে পারে, বাট আমার মনে হয় বাস্তবে আরো বেশি মুসল্লি এখানে অ্যাকোমোডেট করা যায়। শুক্রবারে তো বাহিরেও প্রচুর মুসল্লি দাঁড়িয়ে যান নামাজ পড়তে। আপনাদের মসজিদটা দেখালাম, এখন মাজারটা দেখাবো। মসজিদ থেকে বেরিয়ে হাতের বামে এদিক দিয়ে গেলে মাজারটা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পথ, সবুজে ঘেরা। চলুন তাহলে মাজার দেখতে যাই। মসজিদ থেকে আসলে এই গেট দিয়ে মাজারে ঢুকতে হবে। যদিও মাজারের মূল প্রবেশ পথ এটা না। মূল ফটক দিয়ে যখন আমি আসলাম, প্রথম যেখানে দাঁড়িয়ে ব্রিফ করলাম, তার পিছনের অংশটাই ছিল হচ্ছে মেইন গেট মাজার কমপ্লেক্সের। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর সমাধি নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। চীন সরকারের মতে এটাই ওনার সমাধি, কিন্তু আরবের লোকজন বিশ্বাস করে নবীজি যখন অসুস্থ ছিলেন তখন উনি আরবে ফেরত গিয়েছিলেন আর ফেরেননি।
পরবর্তীতে তিনি সেখানে ইন্তেকাল করেন। যাই হোক বাবা, আমি এসব বিতর্কে যাব না। ইসলামী চিন্তাবিদরা, গবেষকরা এটা সমাধান করবেন। এই সোজা পথের মাথায় যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই সমাধি ঘর, এখানেই কবর আছে। আর এই কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন লাল নীল কাপড়ে ঢাকা, বাংলাদেশের মতোই অবস্থা, বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। এগুলো হচ্ছে নবীজি চাচা সফর সঙ্গী যারা এসেছিলেন সঙ্গে, সাহাবী কিংবা সফর সঙ্গী, তাদের কবরস্থান। চলুন এবার ভিতরে যাই, গিয়ে দেখি ওনার সমাধিটা। মাজার জিয়ারত করা শেষ, এ পর্যায়ে বেরিয়ে যাচ্ছি। কোথাও যাবেন না, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদের। মাজার কমপ্লেক্সের বাইরেও বেশ কিছু কবর দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই কোনো ওলি আল্লাহর কবর হবে এগুলো। এখানে আরো অনেক কবর আছে, সবগুলো দেখালাম না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো। আজ শুক্রবার ছিল, জুম্মা নামাজে অনেক মুসল্লি এসেছিল। আমি যদিও আপনাদেরকে ভিডিওটা দেখাতে শুরু করেছিলাম মেইন গেট থেকে, কিন্তু জুম্মা নামাজের জন্য আমার হাতে সময় কম থাকায় আমি মেট্রো 2 দিয়ে এসে ইয়েশু পার্কে নেমে পিছনের গেট দিয়ে ঢুকেছি। চলুন দেখাই আপনারা কিভাবে আসবেন বা আমি কিভাবে ঢুকলাম, কিভাবে নামাজ পড়তে গেলাম, চলুন দেখি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইয়েশু পার্ক মেট্রো স্টেশন থেকে নামলাম। দেখতে পাচ্ছেন গেটটা B2 দিয়ে নামবেন, B2 এক্সিট আপনারা নেবেন। তারপরে যদি চান সোজাও যেতে পারবেন। এইদিকে সোজা গেলে আপনার হচ্ছে মেইন গেট পড়বে মাজার কমপ্লেক্স এবং মসজিদ কমপ্লেক্সের। বা তা না করে যদি আপনি এই পথ দিয়ে যান তাহলে ঢুকতে পারবেন। এদিক দিয়ে গেলে মসজিদটা কাছে পড়বে আর মেইন গেট দিয়ে গেলে মাজারটা কাছে পড়বে। চলুন তাহলে যাই এবার। আমি শেষে যে পথটি দেখিয়েছিলাম সেই পথটাই নিলাম, হাতে সময় কম। দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি তাড়া করে মসজিদের দিকে যাচ্ছে, আমিও তাদের পিছু নিচ্ছি। চলুন যাই, মসজিদে যাই, জুম্মার নামাজে শরীক হই। বিদেশিদের দেখা যাচ্ছে সবাই আজকে নামাজ পড়তে এসছে। এখানে যারা থাকেন, নানা কাজে এসছেন, ব্যবসায়িক কাজে এসছেন। দেখতে পাচ্ছেন একটু উঁচু পথ, সুন্দর একটা পথ, সবাই মসজিদের দিকে হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। নবীজি চাচার হাতে গড়া মসজিদ এবং তার সমাধিক্ষেত্র দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।